হ্যালো স্টুডেন্টস, গণিত গৃহে সকলকে স্বাগত। সবাই ভালো আছো? চলে এসেছি কিছু অঙ্ক নিয়ে। ক্লাস 10-এর আজ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। যদিও তোমাদের পরীক্ষা খুবই কাছে চলে এসছে, তবুও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। চলো, আমি একটি এমসিকিউ লিখেছি, তোমরা দেখে নাও। আমি পড়ছি। কোনো আসলের 10 বছরের মোট সুদ আসলের এই জায়গাটা ভালো করে পড়তে হবে। এই অঙ্কটা কিন্তু পড়ার জন্য অনেক সময় ভুল হয়ে যায়। একটু ভালো করে দেখো, এখানে কিন্তু মোট সুদ বলা আছে, আবার বলেছে সুদ আসলের এত অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে ভালো করে বোঝো, অনেক সময় কিছু অঙ্ক আছে দেখো সুদের এত অংশ বলে, সুদ হচ্ছে আসলের এত অংশ, তখন ব্যাপারটা আমাদের ভুল হয়ে যায়। এই জায়গাটা ওইটা পড়ে পড়ে এইটা আমাদের পড়াটা ভুল হয়ে যায়, তাই এটা ঠিক করে পড়তে হবে। তাহলে আমরা ডান দিকে রাফ করব আর বাঁ দিকে অ্যান্সার করব, ঠিক আছে? তাহলে লেখো এক দাগ। কী বলে? মোট সুদ আসলের এত অংশ। তাহলে দেখো সুদ আসলের 3/4 অংশ। তাহলে এখানে আমাদের সুদের হার বের করতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের আগের মতো করে আর আসল ধরলে হবে না, এখানে সুদ আসল ধরতে হয়। আসল ধরলেও হবে, হবে না তা না, হবে, কিন্তু হয়তো আরেকটু ঘুরপথে আসবে। তাহলে দেখো, এটাকে আমি সুদ আসল ধরে নিচ্ছি। তাহলে ধরি সুদ আসল। তাহলে সুদ আসল সমান x টাকা। তাহলে অতএব দিয়ে সুদ আসল যদি x টাকা হয় তাহলে সুদ কত হয়ে যাবে? তাহলে অতএব সুদ, যেটাকে আমরা আই বলে চিনি, সুদ বলেছে সুদ আসলের 3/4। তাহলে এর সঙ্গে 3/4 গুণ করে দাও, 3/4 টাকা। তাহলে এটা হবে 3x/4 টাকা। এটা আমাদের সুদ বেরোলো। তাহলে দেখো সুদ আসল, এর মধ্যে সুদ এবং আসল দুটোই রয়েছে। তাহলে এখান থেকে যদি সুদটা মাইনাস করে দিই তাহলে দেখো আবার আসলটা পেয়ে যাব। তাহলে আসল ব্র্যাকেটে পি লিখলাম। তাহলে আসল পি সমান সমান কী হবে? সুদ আসল থেকে সুদটা মাইনাস করো, তাহলে x - 3x/4। এটাকে যদি 4 লসাগু করা যায় তাহলে 4x - 3x সমান আমাদের দাঁড়ালো x/4 টাকা। এটা আমাদের কি হলো? আসল বেরিয়ে গেল। এখানে সময়টা দেওয়া আছে 10 বছর। তাহলে আমি সময়টা লিখে নেব, সময় ব্র্যাকেটে টি 10 বছর। এবার আমাদের যেটা বের করতে বলেছে সুদের হার, সুদের হার এই r%, এই আরটা বের করতে হবে। তাহলে আর কি করে বের? আর সমান সমান আমাদের দাঁড়াচ্ছে আর সমান সমান i × 100 বাই বাকি যে প্যারামিটার দুটো আছে p × t, নিচেই হবে। তাহলে এখানে আমাদের কি কি বসাতে হবে? i বসাতে হবে সবার উপরে। তাহলে সমান দিয়ে i বসাও। i মানে কিন্তু এটা আমরা একটু আগে লিখে রেখেছিলাম, i 3x/4। তাহলে এই জায়গায় লিখলাম 3x/4, এই 100টা ওপরে গুণ হলো, এই 4টার নিচেই চলে এসছে পি মানে কত? পি মানে এই যে x/4, x 4টা এবার ওপরে চলে যাবে, ইন্টু টি মানে হচ্ছে 10। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলেই এখান থেকে x ক্যান্সেল হচ্ছে, 4 ক্যান্সেল হচ্ছে, এই শূন্য কেটে গেল। তাহলে 3×10 = 30%। তাহলে আমাদের কোনটা উত্তর হবে? 30% এটা। তাহলে অপশান এ 30%। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। দেখো কোনোটি না। তাহলে দেখো আরেকটা অঙ্ক নিয়েছি। এক ব্যক্তি এক ব্যাংকে 100 টাকা জমা রাখেন, 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি হয় 121 টাকা। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে এখানে তোমাদের 100 টাকা বলা আছে, পি বলা আছে, 2 বছর আর এন বলা আছে, সমূল চক্রবৃদ্ধি সুদের হার বলা নেই।
তাহলে ভাগ করে নিলাম, তাহলে রাফ যদি করি তাহলে এখানে আসল পি সমান কত 100 টাকা, আসল পি টু মানে 100 টাকা, সময় এন সমান সমান কত 2 বছর, সুদের হার আমি ধরে নিলাম, সুদের হার সমান ধরে নিলাম আমি R%। তাহলে সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র কি P ইন্টু 1 + R/100 হোল টু দি পাওয়ার n সমান সমান 121, এরা বলেছে এটা হবে, এটাই সমূল চক্রবৃদ্ধির সূত্র। তাহলে দেখো এখানে P মানে 100, 1 + R জানি না, এর মাথায় n মানে 2 বলে দিয়েছে, সমূল চক্রবৃদ্ধি 121। তাহলে খুব সহজে 1 + R/100 হোল টু দি পাওয়ার 2 সমান 121। তাহলে 100টা ওপাশে ডিভাইড করে দাও, তাহলে হচ্ছে 121/100, তারপরের লাইনে 1 + R/100 হোল টু দি পাওয়ার 2, এটা দেখো 11/10 লেখা যায় এর স্কোয়ার। তাহলে তারপর কী হবে, দ্রুত কষো আমার সাথে সাথে, দুই দিক থেকে স্কোয়ার উঠে দিলাম, বর্গমূল করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে 11/10। তাহলে এখানে যদি এ 1টা ওপাশে পাঠিয়ে দিলাম, তাহলে 100 লসাগু, তাহলে 11 - 10, তাহলে পরের লাইনে কি অ্যান্সার দিচ্ছে আমাদের, বা এটা হচ্ছে 1/100, 10 10 কেটে গেল, কোনাগুনি গুণ করলে R সমান 10%, তাহলে কত হবে অপশান বি। তাহলে অপশান বি 10% ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আরও একটা অঙ্ক নেব, দেখো তাহলে দেখো আরও একটি অঙ্ক আমাদের MCQ, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটি অঙ্ক। 7x² - 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও বীজদ্বয়ের গুণফলের অনুপাত কত। তাহলে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফলের অনুপাত করতে হবে, তাহলে আমরা করব, এপাশে অ্যান্সার লিখব, ডান দিকে রাফ করব। তাহলে বীজদ্বয়ের এটাকে তুমি যদি অর্থাৎ দ্বিঘাত সমীকরণের জেনারেল ইকুয়েশনের সঙ্গে যদি তুলনা করো, দ্বিঘাত সমীকরণের জেনারেল ইকুয়েশন সবার মনে আছে ax² + bx + c = 0, আর এখানে দেওয়া আছে কি সেটা একটু লিখে নিচ্ছি, এখানে 7x² - 12x + 18 = 0। তাহলে দেখো এখানে a কত, b কত, c কত তোমরা বুঝতে পারছো। তাহলে বীজদ্বয়ের সমষ্টি ইজ টু বীজদ্বয়ের গুণফল, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কী হবে, তাহলে অনুপাতটা কি হচ্ছে বলো, তাহলে অনুপাতটি হচ্ছে প্রথমে বীজদ্বয়ের আমাদের সমষ্টি লিখতে হবে, বীজদ্বয়ের সমষ্টি মানে -b/a, তাহলে -b, b মানে এখানে -12, -b/a মানে হচ্ছে 7 is to, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a, c/a মানে কত, c/a মানে 18/7, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয়ে যাবে, 7 7 ক্যান্সেল হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস থাকছে 12 is to কত 18, 12 দিয়ে ভাগ যাই, 12কে তুমি 6 দিয়ে ভাগ করো, 6 দুগুণে 12, 3 6 18, 2 is to 3, 2 is to 3 is the right answer, অপশান এ। তাহলে অপশান এ 2 is to 3, ঠিক আছে। তাহলে চলো আরেকটি অঙ্ক করি, এটা করে নিয়েছো সবাই, দেখে নাও, বুঝতে না পারলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবে, আর আগামী ভিডিওতে আমি সেটা সমস্যা আরেকবার একটা অঙ্ক নিয়ে করে দেখিয়ে দেব, ঠিক আছে।
লিখে নাও। পরের অঙ্কটা একটা করণীর অঙ্ক, খুবই সহজ, ভালো করে দেখো। রুট এ প্লাস বি এর অনুবন্ধী করণী, তোমরা সবাই পারো এই অঙ্কটা। তবু আমি একটু, যেহেতু শর্টের বইয়ে আমি পেয়েছি, পরপর করাচ্ছি, তাই এটা পেলাম। তাহলে দেখো, আমরা ডান দিকে রাফ করবো, বাদিকে অ্যান্সার করব। বলেছে রুট এ প্লাস বি এর অনুবন্ধীকরণ। তাহলে সবার প্রথমে অনুবন্ধীকরণী বুঝতে গেলে আমাদের কী জানতে হবে? অনুবন্ধীকরণীর নিয়মটা কী, অনুবন্ধীকরণী কী করে চেনা যায়? অনুবন্ধীকরণী হচ্ছে এমন একটি করণী সংখ্যা, এর সঙ্গে এমন কি করণী সংখ্যা যোগ করলে এবং বিয়োগ এবং গুণ করলে দুই ক্ষেত্রেই মূলদ সংখ্যা পাবো। ঠিক আছে? তাহলে এর সঙ্গে এমন কি যোগ করলে আমরা পাবো? যদি মনে করো তুমি মাঝের চিহ্নটা বদলে দেবে, তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে রুট বি, যদি যোগ প্রক্রিয়া করি মাইনাস রুট এ মাইনাস বি। তাহলে দেখো কোনো রুটে কাটছে না, তাহলে মাঝের চিহ্ন বদলালে কিন্তু হচ্ছে না। তাহলে আর গুণটা চেক করারই দরকার নেই। তাহলে দেখো, তাহলে এই মাঝের চিহ্নটা বদলে দিলে হচ্ছে না। এবার যদি আমি এর আগের চিহ্নটা বদলে দিই, তাহলে কী হচ্ছে? তাহলে দেখো, আগের চিহ্নটা বদলে দিলে মাইনাস রুট এ প্লাস বি। তাহলে দেখো, এটা যদি যোগ করি, দেখো এটা ক্যান্সেল হবে, তাহলে টু বি হবে, মূলদ হয়ে যাচ্ছে। আবার এদের যদি গুণ করা হয়, তাহলে দেখি হচ্ছে কি না, দুটোই চেক করতে হবে। তাহলে রুট এ প্লাস বি ইন্টু মাইনাস এ প্লাস বি, এটা যদি সূত্র করা হয়, এটা ঘুরিয়ে লিখি, তাহলে আমাদের সূত্রটা দেখতে সুবিধা হবে বা চিনতে সুবিধা হবে। হ্যাঁ দেখো, এটা যদি পরে লিখি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা পড়ে যাচ্ছে। তাহলে এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুটের স্কোয়ার করলে শুধু এ। তাহলে দেখো এর ভিতরে কোনো অমূলদ সংখ্যা নেই, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যাই হবে। এটা কিন্তু আমাদের মূলদ এসে গেল। তাহলে যখনই মূলদ এসে গেল, দেখো গুণফল এবং যোগফল দুই ক্ষেত্রেই মূলদ আসলো, তাহলে এর অনুবন্ধী করণী হবে আমাদের এইটা, বা এটাকে ঘুরিয়ে লিখলে এইটা। এই দুটোর মধ্যে কোনটা আছে এখানে সেটা খুঁজতে হবে, কোন অপশানটাই রয়েছে। লক্ষ্য রাখো, অপশান বিতে এমন রয়েছে, বাকিগুলোতে তুমি চেক করে দেখবে হবে না, এই দুটো নিয়ম ফলো করতে পারবে না। তাহলে এখান থেকে একটা শর্টকাট নিয়ম মনে রাখতে পারো। কীরকম শর্টকাট নিয়ম? যেখানে দেখবে করণী সংখ্যাটা আছে, শুধুমাত্র তার চিহ্নটা বিপরীত করে দেবে, তাহলেই আমাদের অনুবন্ধী করণীটা এসে যাবে। তাহলে দেখো, এখানে ছিল এইটা করণী সংখ্যা, এর চিহ্ন বদলে দেওয়া হয়েছে, এটা একটু ঘুরিয়ে লেখা আছে অপশানে। ঠিক আছে, চলো তাহলে আরেকটি কোশ্চেন, খুব সহজ, এটা একটি জ্যামিতির প্রশ্ন, খুবই সহজে করা যেতে পারে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই অঙ্ক তোমরা আগেও করেছো কি না? হ্যাঁ করেছো, তোমাদের বইয়ে আছে এটা। খুবই সহজ, আর একবার দেখে নাও কিভাবে করা যায় এটা, দেখে নাও। জ্যামিতির আরেকটি সহজ অঙ্ক আমরা পেয়েছি। তাহলে দেখো, বলেছে 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল, যা এর দৈর্ঘ্য একটা বলেছে 24 সেমি আর একটা বলেছে 10 সেমি, যা দুটি কেন্দ্রের একই পার্শ্বে অবস্থিত। অবশ্যই এই কথাটা কিন্তু বলে দিতে হবে, নইলে কিন্তু আমাদের সমস্যা হবে। দেখো, ছবি আঁকার সময় দেখো আমাদের সমস্যা হতে পারে, আমি ছবিটা আঁকছি, তাহলে তোমরা বুঝতে পারবে কেন সমস্যা হতে পারতো। কেন্দ্র, এবার যা দুটো বলেছে কেন্দ্রের একই পার্শ্বে অবস্থিত, বুঝতে পেরেছ? তাহলে সবার প্রথমে আমাদের ছবি আঁকতে হবে। দুটি যা, একটা বড় যা, একটা ছোটো যা। যত বৃত্তের দিকে থাকবে তত ছোট হবে, আর যত বৃত্তের কাছে থাকবে তত বড় হবে। তাহলে আমি ধরলাম এটা এ বি যা, এটা সি ডি যা। বলেছে কেন্দ্রের একই পার্শ্বে অবস্থিত, এটা কেন্দ্র ও। একই পার্শ্বে অবস্থিত হলে দেখো, প্রথমে এ বি জ্যা থেকে যে দূরত্ব, এটা বেশি দূরত্ব, এটা যদি বলি ই, আর এই বিন্দুটা যদি আমরা বলি এফ, ঠিক আছে? তাহলে দেখো, এই জ্যা দুটোর মধ্যে দূরত্ব, এই দুজনাই সমান্তরাল বলেছে, এই দুটোর মধ্যে দূরত্ব। যদি বিপরীত পার্শ্বে বলতো, তাহলে কিন্তু একটা যদি এখানে আঁকতাম আর একটা এই পাশে আঁকতাম, ঠিক আছে? তখন কি হতো বলতো, ভালো করে শোনো। তাহলে সবার প্রথমে আগে এই জ্যায়ের দূরত্ব বের করব,
তারপরে এই জ্যা থেকে দূরত্ব বের করব। এই জ্যার থেকে যে দূরত্ব আসবে সেই দূরত্ব থেকে এই জ্যার দূরত্ব আমরা মাইনাস করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলেই আমরা এই ডিস্টেন্সটা আমাদের বার করতে বলেছি। ঠিক আছে, কী করে পাবো বুঝতেই পারছি। আমরা একটা উপপাদ্য পড়েছিলাম, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা যদি 10 সেমি হয় এবি, আমরা প্রশ্নেই করে ফেলবো। মনে করো ছোটো জ্যাটা 10 সেমি আর বড় জ্যাটা হচ্ছে সিডি, সিডি হচ্ছে 24 সেমি। তাহলে দেখো সমদ্বিখণ্ডিত করলে এটা যদি 10 হয় টোটালটা, তাহলে এইটুকু 5 হবে। তাহলে সবার প্রথমে এই 5 আর এর রেডিয়াস বলে দিয়েছে 13 সেমি বলেছে রেডিয়াস। তাহলে আমাদের ও এ, আবার যদি এখান থেকেও টানি, সেটা পরে টানছি নাহলে হেজি হয়ে যাবে ব্যাপারটা। দেখো নোংরা হয়ে যাবে বলে আমি এটা টানছি না, বা টেনেই দিই না, একটু পরে টানছি। দেখে নাও ও এ সমান সমান 13 সেন্টিমিটার। এই যে এইটুকু 13 সেন্টিমিটার। তাহলে দেখো এটা পাইথাগোরাস যদি ইউজ করি, তাহলে এটা যদি 13 হয় তাহলে তুমি বুঝতেই পারছো ও ই সমান কত হবে। তাহলে এটা হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে ও ই পাইথাগোরাস ইউজ করলে কি হবে, রুট ওভার এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে আমরা জানি 13 স্কোয়ার মানে 169 মাইনাস 5 স্কোয়ার মানে 25। 169 থেকে 25 মাইনাস করলে কি থাকে, 144, 144, দ্যাট ইজ 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইটুকু বেরোলো আমাদের 12 সেন্টিমিটার। এবার একই রকমভাবে আবার যদি এইটা টেনে দিই, এটাও কিন্তু 13 সেন্টিমিটার, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এর আবার এই যে বেসটা হচ্ছে, এটা যদি 24 হয় তাহলে বেসটা নিশ্চয়ই এবার এখানে 12 হবে। তাহলে এই ডিস্টেন্সটা পাবো। তাহলে আবার এবার আমরা ওএফ বের করব, ওএফ। তাহলে ওএফ সমান সমান কী হবে, সেখানেও পাইথাগোরাস ইউজ করতে হবে। ওখানেও হবে 13 স্কোয়ার মাইনাস এবার 12 স্কোয়ার, কারণ এখান থেকে এইটুখানি এবার 12। তাহলে 12 স্কোয়ার হিসেব করলে কত হচ্ছে, 169 মাইনাস 144। তাহলে এবার আবার বিয়োগ করলে হবে 25 সমান সমান 5। তাহলে আমাদের এখান থেকে একটুখানি 5 বেরোলো, টোটালটা 12 বেরিয়েছে। তাহলে দেখো আমাদের ও ইএফ সমান সমান কত আসছে। তাহলে ইএফ সমান সমান হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে 12 আর ও এফ সমান সমান বেরিয়েছে 5 সমান 7 সেন্টিমিটার। এর অপশানটা কী কী ছিল আমি তো লিখিনি, অপশানটা 7 সেমি হবে। অপশানটা আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। এর অপশানটা দেওয়া ছিল, অপশান এ 17 সেন্টিমিটার, অপশান বি 7 সেন্টিমিটার, অপশান সি 5 সেন্টিমিটার, অপশান ডি তাহলে কোনোটিই নয়, এই বলেছে। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি উত্তর কত হবে 5 দাগের, অপশান বি 7 সেমি। তাহলে অপশান বি 7 সেমি। তাহলে আমাদের হয়ে গেল, খুবই সোজা। কিন্তু একটু দেখো আরেকটি জ্যামিতির অঙ্ক নিয়েছি, ভালো করে লক্ষ্য রাখো। জ্যামিতির অঙ্ক মানেই আগে ছবি আঁকতে হবে, রাফ ছবি মাস্ট আঁকতেই হবে। এবি ব্যাস ও বৃত্তের কেন্দ্র, তাহলে নিশ্চয়ই এটা বৃত্ত সংক্রান্ত ব্যাপার। তাহলে সবার প্রথমে আগে একটা বৃত্তের ছবি আঁকো। আরেকটু পড়ে নিই, এসি এবং বিডি যা দুটি বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়। তাহলে আমরা ডান দিকে রাফ করব, বা দিকে অ্যান্সার করব, ঠিক আছে। তাহলে সবার প্রথমে এই হলো আমাদের একটি বৃত্ত, এর কেন্দ্র বলে দিয়েছে ও, আর এই বৃত্তের এ বি দুটি ব্যাস, এ বি এসি, এসি এই জ্যাটা একটু এইভাবে আঁকি, তাহলে আমাদের সুবিধা হবে। এ বি, এবার বলেছে এসি এবং বিডি দুটি জ্যা, তাহলে এখান থেকে একটি জ্যা, আবার এখান থেকেও একটি জ্যা, এটাকে ধরা হলো বিডি আর এটা ধরা হলো এসি। এই বাটা দুটোকে তুমি বাড়িয়ে দাও, এই দিকে বাড়িয়ে দাও, এটাকেও এই দিকে বাড়িয়ে দাও, দুজনা বাড়িয়ে দিলে ই বিন্দুতে মিলিত হয়। খুব সহজ ব্যাপার। দেখো কেন বুঝতে পারলে তো, জ্যাটা কীভাবে কেন এইভাবে আঁকলাম, এই যে বাড়ালে এই দিকে আঁকতে পারবো তাই, নিচের দিকে আঁকলেও অসুবিধা হতো না। এটা ও কেন্দ্র, তাহলে এ বি ব্যাসের এসি যা বাড়িয়ে দিলাম বা বিডি যা বাড়িয়ে দিলাম। আমাদের উত্তর চেয়েছে কি বলতো,
সিইডি, এই যে এই কোণটা আমাদের বার করতে হবে। আর এখানে দেওয়া আছে কি সিওডি, সিওডি খুঁজে বার করো। ও সিওডি, তার মানে এখান থেকে টানতে হবে। এই আগের ভিডিওতে আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, ঠিক আছে। সিওডি 40 ডিগ্রি, তাহলে এটা 40 হলে এটা কি হবে? একদম সহজ হিসেবে আমি বলে দিয়েছিলাম, যে আগেবার করেছিলাম, মনে করো কোনো এক আগের ভিডিওতে দিয়েছিলাম। এটা ধরে নেব, এটাও ধরে নেব, এটাকে এক্স ধরে নেব, এটাকে ওয়াই ধরে নেব, এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি দুটো ধরে নিলাম। তাহলে দেখো এটা যদি রেডিয়াস হয়, তাহলে এটা রেডিয়াস হলে দুটোই সমান, তাহলে দেখো এটাও এক্স হয়, তাহলে এই কোণটা কত হয়? তাহলে এই কোণটা আমাদের অ্যাঙ্গেল এ ও সি, তাহলে অ্যাঙ্গেল এ ও সি সমান 180 থেকে 2x বাদ যাবে, 2x বাদ যাবে। আবার একই রকমভাবে তুমি যদি এটা বার করো, এটা যদি ওয়াই হয়, এই দুটো দেখো রেডিয়াস, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে এটাও ওয়াই হবে। তাহলে বোঝার চেষ্টা করো এই কোণটা কত হয়। তাহলে এই কোণটার নাম হচ্ছে বিওডি। তাহলে এখানেও দেখো 180 থেকে 2y বাদ দিতে পারো, তাহলে 2y বাদ দিয়ে দিলাম, তাহলে দেখো এটা পেয়ে গেলাম। এবার দেখো এই পুরো কোণটা দেখো 180 দিকটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল, একটা সরলরেখার উপরে টোটাল এই কোণটা 180 হবে। তাহলে এই দুটো যোগ করে দেবো, তার সঙ্গে 40 যোগ করে দিলে 180 হলে আমাদের এক্স আর ওয়াইয়ের মান পাবো। আর টোটাল ত্রিভুজ থেকে এই দুটো মান জানা থাকলে 180 থেকে এই দুটো এক্স আর ওয়াইয়ের মান বাদ দিয়ে দিলে এইটা পেয়ে যাব। খুব সহজ। তাহলে এখন আমরা কী করব? 180 ডিগ্রি মাইনাস 2x প্লাস 40 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি মাইনাস 2y ইকুয়াল টু 180। তাহলে দুই দিক থেকে 180 180 একটা করে কেটে দেওয়া হলো। তাহলে এই 2x আর 2y এই দুটো থেকে যদি -2 কমন নেওয়া যায়, তাহলে দাঁড়াবে x প্লাস ওয়াই সমান সমান এই 180 আর 40 যোগ করলে হয় 220, 220 ওপাশে গেলে -220, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই 2 দিয়ে ওপাশে ডিভাইড করে দেব, তাহলে হবে 110 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি আমরা পেলাম 110। তাহলে এ বি ই এটা যদি 110 হয়, তাহলে এই কোণটা কত? তাহলে অতএব দিয়ে আমরা এখান থেকে একবারেই বলে দিতে পারি সি ইডি 180 ডিগ্রি মাইনাস 110 সমান সমান 70 ডিগ্রি। তাহলে অপশান 70, অপশান সি, আগেও একদিন করেছি। তাহলে এটা দেখো অপশান সি। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাক। ঠিক আছে, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকো, ঠিক আছে, মন দিয়ে অঙ্ক করো, সামনেই কিন্তু এক্সাম। ঠিক আছে।